বাজান পাগল হও, তোমার মাওলার পাগল হও, নবীর মোহাব্বত ঢুকাও। আমার নবীরে যদি মোহাব্বত নবীর অন্তরে ঢুকাইয়া আমার মালিকের যদি একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, বাজান তোমার আমার মালিক বড় দয়ার মালিক। বাজান আমার মালিক তোমার আমারে ডাক দেয়, ডাক দিয়া দিয়া বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বাজা বাজা হর চে হস্তি বাজা দরকা ফেরু কি প্রভুত পুরুস্তি বাজা। দরগাহে মাদান গাহে না উমিদিনি সাতবার আগার তওবা সে কাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, গুনাহগার ও নাফরমান ও বেনামাজি ও হারামখোর ও সুদখোর দলেরা, আয় আয় আয়। 50 বছর গুনাহ করছো, 60-70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার দরবারে ফিরা আয়। আরে গুনার কথা মনে কইরা 2 ফোঁটা চোখের পানি সাইরা দিয়ে যদি আমার মালিকের একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমার মালিক তোমার আমার ওই পাহাড় পরিমাণ গুনাহ, পুত পূজা পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, বাজান তোমার আমার মালিক সব মাফ কইরা দেবে। আমার মালিক ডাক দিয়া বলে, আয় 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 আয়। আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। বাজান কোন দুনিয়ার মায়ায় পড়ছো, কোন বন্ধু বান্ধবদের মায়ায় আড্ডার মধ্যে পইরা আমার নবীরে ভুলছো, বাজান আমার মালিকের ভুলছো। এই দুনিয়া কয়দিন, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, তাম দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত গোডাউন বানাইয়া যদি সরিষার দানা দিয়ে ভইরা রাখো, একটা সরিষার দানা 500 বছর পরে কবুতর দানায় খাইবে, একটা কবুতর পাখি খাবে। 500 বছর পর পর এক একটা দানা একটা কবুতর মাত্র তাম দুনিয়ার গোডাউনের সরিষা খাইতে থাকবে। হয়তো বা নবী বলেন, একদিন তাম দুনিয়াময় গোডাউনের সরিষা শেষ হইয়া যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগানি যে শুরু হবে, আর কোনদিন শেষ নাই। বাজার নবী বলছেন, আর দুনিয়া উজিফা অতালিবুহা কিলাব। বাজান এই দুনিয়াটা হইল পায়খানা, এই দুনিয়ার পিছনে যারা পড়বে আখিরাতের মূল্যবান জীবন ধ্বংস করবে। বাজার নবী বলছে, ওরা মানুষ নেই, ওরা হইল দুনিয়ার কুকুর। আল্লাহর নবী বিভিন্ন হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, কাবাউদাতেন, আসমানের নিচে জমিনের উপরে তাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে, বাজান এগুলা বলেন, নবী বলেন, আরে একটা মশা মাছির পাখনা পরিমাণের কোনো মূল্য নাই। বাজান যদি মশা মাছির পাখনা পরিমাণ কোনো মূল্য থাকতো, একটা বেনমাজিকে কোনোদিন এক ডুব পানি আল্লাহ পান করতে দিতেন না। বাজান যেহেতু এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, এই জন্য নাফরমান দুনিয়াতে দিব্যি আরামে চলতে আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলছেন, বাজান ওই কবরবাসীদেরকে স্মরণ করো, বাজান মউতের একটু চিন্তা করো, কবরের কথা একটু চিন্তা করো, মউতকে স্মরণ করো, ওই কবরের কথা একটু চিন্তা করো, হাসর মিজান ফুলসিরাতের কথা একটু চিন্তা করো। আল্লাহু আকবার। নবী বলছেন, বাজান আমি বয়ানের মধ্যে বলছিলাম, আরেকটা দিন হইল 2 নাম্বার মউতের দিন। খোদা না খাস্তা যদি বাজান নাফরমান হইয়া কবর যাও, আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না, এই কবর কোনো নামাজি আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। বলেন না আলহামদুলিল্লাহ? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। নবী বলেন, ও
ওই যে কবর দেখো, এই কবর কোন নাফরমান বেনমাজির জন্য একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে নবী বলছেন ইসআতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। আল্লাহর হাবিব বলছেন একটা না দুইটা না 99টা সাপ নাফরমানের কবরের ভিতরে জমা হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন হে আল্লাহর বান্দারা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহু আকবার চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টে পড়বে। আল্লাহর দরজা নাই, জানালা নাই, আল্লাহ ভাগুন্য কোনো জায়গা নাই, সাথী নাই রে, বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। বাজান সেই নবীর কোন তোমার আমার আল্লাহু আকবার নবীর কোন গুনাহ আছে নাকি বাবা? এই নবী যদি বাজান জাহান মরণের চিন্তায়, আরে মউতকে স্মরণ কইরা কবরের চিন্তায়, ওই হাসরের চিন্তায়, জাহান্নামের চিন্তায় আরে যদি কাঁদতে পারে, তোমার আমার কান্না দরকার আছে না নাই? বাজান আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। বাজান কেউ যদি জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়, চোখ থেকে যদি এক পুরা মাছির মাথা পরিমাণ পানি বের করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাজান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব কইরা দিবেন। আল্লাহ আল্লাহ। বাজান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে যখন দাঁড় হইতেন এমন ভয়ে মাওলার ভয় কাঁদতেন। হাদিসের ভিতরে আসছে হাত্তা কল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি বর্ষণ হইতেছে। বাজান আল্লাহর হাবিবের অল্প বয়সে বাজান চুল দাড়ি পাইকা সাদা হইয়া গেল, পিঠ মুবারক বোঝা হইয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের যদি এত চিন্তায় এইভাবে যদি কান্না জীবন শেষ করতে পারে, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। সাহাবাই কেরামদের জীবনী পড়া দেখেন বাজান, কাঁদতে কাঁদতে তারা কবরে চলে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কবর দেখলে খারাপ থেকে টাস করে মাটিতে পইরা যাইত আর পোপায়ে পোপায়ে কাঁদতো। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি এইভাবে কবর দেখলে কেন কাঁদেন? বলে আসা আমার সঙ্গীরা, আখিরাতের যে কয়টা ঘাটি আছে এর ভিতরে প্রথম ঘাটি হইল কবর। ওই আল্লাহু আকবার, এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার শুরু হইয়া যাবে, ভালো ঘাটি গুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। আর যদি কবরে খোদা না খাস্তা যদি খারাপ আচরণ, ওই কবরে যদি জাহান্নামের আযাব শুরু হইয়া যায়, ওই বাকি ঘাটি গুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। বাজান আমাদের তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাজান কাঁদতে কাঁদতে জীবনের শেষ বয়সে ভালো দুইটা চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। ডাক্তার এসে বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবেন। হুজুর কান্দে আর বলে, ডাক্তার আমি মালিকের কাছে কি ইবাদত আমার মালিকের কাছে দাঁড় করাবো? এমন কোন আমল আমি করতে পারি নাই। ও ডাক্তার আমি সিদ্ধান্ত নিছি, আমি ছাত্রদের পড়াইছি, আমি হাদিসের মধ্যে পড়ছি, নবী বলছেন যারা অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হবে, আমার মালিক অন্ধের কাছে কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই ওই হাসরের ময়দানে অন্ধ হইয়া দাঁড় হইতে আমার মালিক যেন আমার কাছে কোনো সওয়াল না করে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহ
রহমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটা বারবার বাইরায় আল্লাহু আকবার আর ডাক দিয়া দিয়া বলে, ও আমার মালিক, আমাকে দুনিয়ার মধ্যে আজকে মানুষ বড় পীর বইলা ডাক দে, আমার সম্মানের কোনো অভাব নাই, কিন্তু আমার মালিক ওই হাসরে যদি আপনি আমাকে মাফ না করেন, ওই হাসরের ময়দানে আমাকে অন্ধ বানাইয়া উঠায়েন। কারণ আজকে দুনিয়ার মধ্যে মানুষ আমাকে বড় পীর বইলা ডাক দেয়, যদি আপনি আমাকে সেদিন মাফ না করে খোদা না খাস্তা আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল লাইগা যায়, আল্লাহ একদিকে তো মানুষের লজ্জা, মানুষ বলবে দেখো দুনিয়ার ভিতরে যাকে বড় পীর বইলা ডাকছিলাম, আজকে দেখো বড় পীরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগছে। একদিকে তো লজ্জা, আরেকদিকে তোমার আযাব, আমি কেমনে সহ্য করব রে? বাজান আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আরে বাজার ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজান তিনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড় হইছে। গভীর রাত্রে বাজান সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুরু করছে। ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত শুরু করছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন নাকি ওই আয়াতের ভিতরে পস্ত আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আমার মালিক ঘোষণা করবে আসরের ময়দানে, এ গুনাহগারের দলেরা, এ মুজরিমের দলেরা, ও পাপিষ্ঠের দলেরা, ওরা আজকে আমার বান্দাবান্দিদের থেকে আলাদা হইয়া যায়। বাজান বারবার তিনি ঘুরাইয়া ওই আয়াত তিনি তেলাওয়াত করে আর চোখের পানি পালাইয়া ফোপায়া কাঁদে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বারবার ওই আয়াত তেলাওয়াত করে। খোদা না খাস্তা ওই হাসরের ময়দানে যদি আমি ইমাম আবু হানিফা আমি ওই গুনাহগারদের কাতারে পড়ে কিনাম, আমি আল্লাহু আকবার আবার মালিক যখন ঘোষণা করবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, খোদা না খাস্তা যদি আমি ইমাম আবু হানিফা ধরা খাইয়া যাই, ওই জাহান্নাম আমি কেমনে সহ্য করব রে? এক গুনাহগারের দলেরা, ও কবর যাত্রীরা, কি নিয়া বাজান কবরে রওনা করলে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ভিতরে কাঁদতে বাজান রুকু সেজদার কোনো খবর নাই। ওই 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে সাথে সাথে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত চইলা গেছে, কোনো খবর নাই। তারা যদি এইভাবে কাঁদতে পারে, তোমার আমার কান্নার দরকার আছে না নাই? এ দুনিয়াদার পাগলরা কি নিয়ে কবর রওনা করলা? বাজান আমার মালিক কিন্তু বলছেন আল্লাহ আল্লাহ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে আমার মালিক ঘোষণা কইরা কি রাখছেন, আল্লাহু আকবার। হাসরের দিন লক্ষ্য করে বলছেন, ও দুনিয়াদার পাগলেরা, ভালো কইরা শোনো, তোমার এই দুনিয়ার সম্পদ, ব্যাংক ব্যালেন্সের টাকা, তোমার এই দুনিয়ার আধিপত্য, ক্ষমতা, বাড়ি গাড়ি, এই দুনিয়ার ছেলে মেয়ে, তোমার নেতাগিরি, মাতব্বরগিরি কোনো কাজে আসবে না। আমার মালিক বলছেন একটা সুস্থ অন্তর তোমার উপকারে আসবে। হে দুনিয়াদার পাগল, এই কলব সুস্থ যদি কইরা আল্লাহু আকবার কলবের মধ্যে আমার মালিকের বসাইয়া, আমার মালিকের রাজিয়ার খুশি কইরা যদি বাজার কবর যাও, যাইতে দেরি কবর বেহেশতের বাগান হইতে দেরি হবে না। হে আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, তুমি কি মনে করছো আমরা কি বুঝি না?
আল্লাহু আকবার, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সও তো জীবনে করি নেই, 1 শতক জমিও তো রাখলাম না। মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না? বুইজা শুইনা মাথায় টুপি লাগাইছি, বুইজা শুইনা দাড়ি রাখলাম, বুইজা শুইনা লম্বা জামা গায়ে দিয়ে ঘুরি। এই পুষ্পায়া শীতের মধ্যে বুইজা শুইনা ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিলে কম্বলটা লাথি মাইরা ফলাইয়া দিয়ে আল্লাহু আকবার ঠান্ডা পানি দিয়া থরথর করে কাঁপি। এরপরও নামাজে যাইয়া হাজির হই। কারণ কি, ঘুমায়া থাকলে আমার মালিক বেজার। আল্লাহ, সব বেজার করা যায়, আমার মালিকের বেজার করা যায় না। তামাম দুনিয়ার ভিতরে রাজত্ব করছিল 4 জন, এর মধ্যে তামাম দুনিয়ার বাদশা ছিল 4 জনের ভিতরে 2 জন মুসলমান। 2 জন মুসলমানের ভিতরে একজন মুসলমান বাদশা, সেকান্দার বা ইস্কান্দার বাদশা। তামাম দুনিয়ার বাদশাহী করলেন, ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলো, ও তামাম দুনিয়ার মানুষেরা, আল্লাহু আকবার, লোকজনের কাছে ওসিয়ত কইরা গেল, আমি যখন মইরা কবরে যাব, আমাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, 2টা হাত বাহিরে রাইখা একটু শহরটা ঘুরাবা, এরপরে নিয়ে কবরে দাফন করবা। যখন বাদশা সেকান্দার মারা গেল, ইন্তেকালের পরে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, 2টা হাত খাটের উপরে বাহিরে রাইখা যখন শহর ঘুরায়, দুনিয়ার পাগলেরা বলে, ও তো আল্লাহ, দেখো বাদশা কত বড় লোভী, তামাম দুনিয়ার বাদশাহী করল, কত খাজনা এবং ট্যাক্স উদ্ধার কইরা কইরা নিয়ে গেল। এখন মহিলা কবর যায়, এরপর 2টা হাত বাইরে রাইখা কেমন যেন আমাদের কাছে খাজনা ট্যাক্স চায়। বাদশা সেকান্দার বাদশাহী ভুলতে পারে নাই। ওলামায়ে কেরাম বলে, ওরে বোকা, তোমরা তো বুঝো নাই, বাদশা সেকান্দার তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমার মতো বাদশা সেকান্দার হয়তো দুনিয়াতে আর কেউ হইতে পারবি না। আমি তামাম দুনিয়ার বাদশাহী করলাম, আমি তামাম দুনিয়ার বাদশাহী কইরা আমি বাদশা সেকান্দার যখন কবর রওয়ানা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে রওয়ানা করলাম, আর কিছুই দিতে পারলাম না। ও মুসাফির বান্দগাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, বাবু রাখের ঠিকানা। দেখলে আই কিস্তি বা কিস্তি আপনা দেখলো, কাহারায় দরিয়া কি আল্লাহ, কিস্তি না ডুবু জানে দু। ও 3.5 নৌকার মাঝির মানুষেরা, কেমন যেন বুজুর্গ কবি বলতেছেন, ও নৌকার মাঝি, তোমার নৌকা এখনো নদীর কিনারায়, সামনে আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় 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 সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে কিন্তু পাড়ি জমায়া বাইয়া বাইয়া মাঝি উপরে যাওয়া লাগবে। ও নৌকার মাঝি, নদীর কিনারায় থাকা অবস্থায় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা কর, তোমার নৌকার পারবস্তুর ভালো নাকি পয়সা গেল, তোমার নৌকার দার বইটা ভালো নাকি পয়সা গেল। আল্লাহ, তোমার নৌকার আল্লাহু আকবার তক্তাগুলা ভালো না পয়সা গেল। আরে কারণ কি, যদি পাশা নৌকা নিয়ে সমুদ্রের ভিতরে পাড়ি জমাইয়া বস, ওই সমুদ্রের ভিতরে তুফান কিন্তু উঠে গেছে। যখন তোমার পৌঁছা নৌকার মধ্যে ডান দিক থেকে বাম দিক থেকে টাস টাস বাড়ি মারবে, ওরে মাঝি, ও মাঝি, ওই নৌকা কিন্তু তোমার টিকবেও না, আর পাড়ি জমাইয়া উপরেও যাইতে পারব।
বাজান বুজুর্গ কবি বুঝাইতে চান, ও 3.5 হাত নৌকার মাঝির মানুষেরা, এখনো তুমি দুনিয়ার কিনারায় আসো, তুমি ভালোভাবে পরীক্ষা করা, তোমার নামাজের ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার রোজার ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার হালাল হারামের ইমান মজবুত আছে না পয়সা গেল, তোমার পর্দার ইমান মজবুত আছে না পয়সা গেল। আল্লাহ তোমার দান খায়রাতের ব্যাপারে ইমান মজবুত আছে না পয়সা গেল। যদি পয়সা ইমান নিয়ে আখেরাতে একটা না দুইটা না 5টা বড় বড় আটলান্টিক মহাসাগরের চুপ বড় বড় সমুদ্র দাঁড়াইয়া রইছে, আল্লাহু আকবার, খোদা না খাস্তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি ওই আখেরাতে পারি জমাইয়া বসো, ওই সমুদ্রের ভিতরে কিন্তু তুফান উঠা গেছে। আল্লাহ ওই তুফান উঠা গেছে, যখন তোমার এই পচা নৌকার মধ্যে ডান দিক থেকে বাম দিক থেকে টাস টাস বাড়ি মারবে, বাজান ওই পচা নৌকা কিন্তু আল্লাহু আকবার ওই আখিরাতের ঘাটিতে তোমার টিকবেও না। আল্লাহর ভাইয়া ভাইয়া পারি জমাইয়া ওই ওপারে কিন্তু মাওলার বেহেশত, আর বুঝি বেহেশত যাইতেও পারবা, এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ ঈমান যদি মজবুত হয়, আল্লাহ পাক্কা নিয়ত করো, আমার মালিকের না নিয়ে আমি ওই কবরে যাব না। কারা কারা তৈয়ার আছো আল্লাহু আকবার বলে হাত উঠাও, নিয়ত করো আমার মালিক। আপনি আপনার ঘরের দিকে, এই মজলিসের দিকে তাকাইয়া দেখেন, কত পাগলেরা চোখের পানি ফালাইয়া দোয়া করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, তুমি দয়া ময়া কইরা আমার মালিক, তুমি না বড় দয়ার, তুমি না বড় মায়ার। আল্লাহ প্রত্যেকের তোমার খাঁটি আশিক হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাও। তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। হাতে শিকল পায়ে কয়রা মাওলা লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, হাতে শিকল পায়ে কয়রা মাওলা লাগায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। আপন হাতে শখের মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তুমি চায়া কেমনে মাওলা দেখিবা, কেমনে তুমি
চায়া চায়া দেখিবা তুমি যদি মাপ নাই করো আল্লাহ কবরে বলো তোমার বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া বলো সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম চাহিয়া তোমারি দুয়ারে রইলাম চাহিয়া আল্লাহু আকবার।